আমি তোমাকে ভালোবাসি সন্দীপ। ত্রিবেণী, তুমি জানো না সন্দীপ, রোজ রাতে আমি আমার শোবার ঘরের দরজা তোমার জন্য খোলা রাখি। আমি কি করছি? বেকারত্বের জ্বালা সহ্য করতে না পেরে আমি একটা আসামি হচ্ছি, আমি একটা খুনি হচ্ছি। নমস্কার গুরুভঙ্গ বাবু। গুরুভঙ্গ নয়, আমার নাম ত্রিভঙ্গ। ত্রিভঙ্গ বাবু, আমি এসেছি। সেটা দেখতেই পাচ্ছি, কিন্তু আপনি কে? সে কি, আমাকে চিনতে পারছেন না? না। আমি সেই ব্যানার্জি ভাগ্নে, সে যে আপনার বাড়িতে এসেছিলাম আপনার মেয়েকে দেখতে। ও হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু ওরা তো আমার মেয়েকে পছন্দ করেননি। না, ওরা পছন্দ না করছে তাতে কি হয়েছে? আমি তো পছন্দ করছি। আপনি? হ্যাঁ, আমি ওকে বিয়ে করব। আপনার সেই 3 লাখ টাকাটা রেডি আছে তো? 3 লাখ? কি বলতে চান আপনি? এই যে টোপর, মালা, ওই যে আপনার মেয়ে, হ্যাঁ, আমার বউ হবে। মহাশয়ের পেশা? হ্যাঁ, সাধনা। সাধনা? তন্ত্রমন্ত্র সাধনা। তার মানে আপনি তান্ত্রিক? হ্যাঁ, শ্মশানে মশানে পড়ে থাকি, গাঁজা ভাঙ চুল্লুক সব খাই। জামাই হিসেবে আমার এলেম আছে। স্বয়ং ভোলানাথ মহেশ্বরের ঔরসে আমার জন্ম। মহেশ্বরের কি রসে? এই অংশে অংশে জন্ম। বুঝেছি। আপনি এখন আসুন। চলুন চলুন। ওদিকে করে যাচ্ছিস? একটু ধরবেন, ওর সঙ্গে দুটো কথা বলবো। তবে তোমাকে আমার মনে ধরেছে, সত্যি বলছি, তোমাকে আমার মনে ধরেছে। মা কালী বলছি, মাইরি বলছি, তোমার মরা ভাবি বলছি। না, আমার মরা ভাবি বলছি, আপনার তো বলছি, ওকে মনে ধরেছে। সত্যি বলছি, মনে ধরেছে। মনটাকে কুইন্টাল করে দাও। এইভাবে কথা বলে না, এই দেখুন, এইভাবে কথা বলে না। এই তোমাকে আমার মনে ধরেছে, জানো তোমাকে আমার মনে ধরেছে। এই সত্যি বলছি, তোমাকে এই দেখুন না, এই দুটো কথা বলতে না, আমি আবার কথা বলতে দিন, তোমাকে আমার মনে ধরেছে। আমি আবার বলছি নিকাল যা। এই জানেনই বলছেন কেন, আমাকে ছেড়ে দিন। আমি আবার বলছি নিকাল যা। আমার মা বাবা, আমার খুব ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে ওরা দুজনেই মারা যান। আর এই যে ছবিটা দেখছো, ইনি আমার মামা। ইনি আমাকে মানুষ করেছেন। মানুষ হয়েছি না অমানুষ সেটা জানি না, তবে ইনি আমার মা বাবা সব। এতদিন ধরে আমার পৈতৃক সম্পত্তি মামাই আগলে রেখেছেন। আপনার রাজনীতিতে আসার কারণ কি মামা? সেখানেও মামা। আসলে মামা এককালে স্বদেশী করতেন। মামার হাত ধরেই আমার রাজনীতির জীবন শুরু। আপনার মামা এখন কোথায়? মামা এখন হায়দ্রাবাদে থাকেন। ওনার একটা কম্পিউটার ফার্ম আছে। এখন চিঠি আর ফোনে উনি আমার সঙ্গে যোগাযোগ রাখেন। আজ মাসের 10 তারিখ? হ্যাঁ, অক্টোবরের 10। ও মাই গড, প্রতি মাসে 10 তারিখে মামাকে একটা ফোন করি। আমি এখনই মামাকে একটা ফোন করে আসি, কেমন? আউট। স্যার, আপনার ফোন কলকাতা থেকে। ও দাও দাও দাও, আমার মেয়ে। হ্যাঁ বল। তোমার শরীর কেমন আছে? ঠিক আছে তো? না না, সব ঠিকই আছে। শোনো, ব্লাড প্রেশারের ওষুধগুলো কি করে খাচ্ছ? একেবারে অনিয়ম করবে না কিন্তু। এত আমাকে নিয়ে চিন্তা করার তো কিছু নেই রে। তুমি তোমার নিজের শরীরের দিকে একটু নজর দাও তো। রাখি। ওকে, বাই। আচ্ছা আচ্ছা। যে পর্যন্ত বলেছিলাম তারপর থেকে লেখো। স্যার, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, জিজ্ঞাসা করো। কলকাতা থেকে এই ফোনটা এলেই আপনি দেখি চাঙ্গা হয়ে ওঠেন। তা বলতে পারো। তা উনি তো আপনার নিজের মেয়ে নন, মনের মেয়ে। তুমি বলছো ভাগ্নি, এই তো? ও আমার নিজের মেয়ের থেকেও অনেক অনেক বেশি। নন্দদা, সবাইকে বলে দিন সমস্ত জেলায় জেলায় আমাদের সংগঠন আরো বাড়াতে হবে। শুনলেন তো? ঠিক আছে কনসা, বলুন। আমি যেখানে যেখানে মিটিং করতে যাব তুমি সেখানে সেখানে আমার সঙ্গে থাকবে। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে। সবাই বুঝতে পেরেছেন কি করতে হবে? ঠিক আছে, তাহলে যান। আজকে মিটিং এখানেই শেষ করছি। নাও, ছোলাটা খেয়ে নাও। আপনি আমাকে খাইয়ে খাইয়ে একেবারে মোটা করে দিচ্ছেন।
বেশি কথা নয় সন্দীপ, খাও। খাও। আরে কাকাতুয়া, বাহ, তুইও খাঁচায় বসে ছোলা খাচ্ছিস, আমিও খাঁচায় বসে ছোলা খাচ্ছি। আরে সন্দীপের কি ব্যাপার বলতো? 1 মাস হয়ে গেল, কোনো খবর নেই। আমি তো তাই ভাবছি বাবা। হ্যাঁ, সেই যে বলে গেল কোথায় একটা কাজ করতে যাচ্ছে, তারপর থেকে তো কোনো খবরই নেই ওর। বললো তো কোথায় একটা চাকরি করতে যাচ্ছে। আচ্ছা, তোকে তো একবার বলে যাবে। আমি জিজ্ঞেস করেছিলাম, বললো ফিরে এসে তোমাকে সব বলবো। সে নয় হলো, তোকে একটা খবর দিতে পারতো, তোকে একটা চিঠি দিতে পারতো। আমি আর ভাবতে পারছি না বাবা। রিনা, তোমার কথা ভীষণ মনে পড়ছে। এ কদিনে অনেক চেষ্টা করেও শ্রীবেদীর নজর এড়িয়ে তোমাকে চিঠি লিখতে পারিনি, কিন্তু রাতে দরজা বন্ধ করে তোমাকে যে কটা চিঠি লিখেছিলাম সেগুলো একটাও ত্রিবেদীর নজর এড়িয়ে পোস্ট অফিস পর্যন্ত পৌঁছাতে পারিনি। লিখেছি, পরের দিন ছিঁড়ে ফেলেছি। জানি না এই চিঠিও তোমার কাছে পৌঁছাবে কিনা, তবে চেষ্টা করছি। এখন দিনের আলোয় লিখছি। ত্রিবেণী এইমাত্র আধ ঘন্টার জন্য একটা সেমিনারে গেছে, আর আমার উপর নজর রাখার জন্য রয়েছে ওর খাস লোক নন্দ। তবে এই চিঠিটা আমি পাঠাবই। ফিরে এলাম। এত তাড়াতাড়ি হয়ে গেল সেমিনার? ক্যান্সেল হয়ে গেছে। তুমি কি করছিলে? চিঠি লিখছিলে বুঝি? কোথায়? বাড়িতে? মানে বলেছি না বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না। আমাকে সঙ্গ দেয় তোমার একমাত্র কাজ। আজ তোমার কাজের 1 মাস পূর্ণ হলো। এবার বলো, মাইনে কত চাও? আপনি তো বলেছেন যে আমার 3 মাসের ট্রেনিং পিরিয়ড। এই পিরিয়ডটা শেষ হলে আপনি আমাকে যা দেবেন। দিতে তো আমি চাই, কিন্তু তুমি নিতে পারছো না। কি বলছেন আপনি? ঠিকই তো বলছি। এখনো আপনি আপনি বলো। তুমি বলতে পারো না? আপনি ভুল করছেন ত্রিবেণীজি। ভুলকে আঁকড়ে ধরে থাকবেন না। উহুম, আমি কোনো ভুল করিনি। আমি অনেক ভেবেচিন্তেই এই সিদ্ধান্তে এসেছি। আপনি আপনি আমার কথাটা শোনার চেষ্টা করুন। না, আমি কোনো কথা শুনতে চাই না। আজ হয়তো তোমার কোনো প্রতিষ্ঠা নেই, কিন্তু আমি জানি একদিন তুমি অনেক বড় হবে সন্দীপ। আমি আমি তোমাকে ভালোবাসি সন্দীপ। ত্রিবেণী, তুমি জানো না সন্দীপ, রোজ রাতে আমি আমার শোবার ঘরের দরজা তোমার জন্য খোলা রাখি। ভাবি কখন তুমি আসবে, তারপর ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। কি করব বলো? চাকরি শর্তটা যে। কিন্তু তুমি কোথায় যাচ্ছ, কি চাকরি, সেসব কিছুই তো বললে না সন্দীপ। দেখো, তোমাকে ছেড়ে থাকতে আমারও খুব কষ্ট হবে। এই কষ্টটা সহ্য করছি কারণ ভবিষ্যতে তোমাকে পাওয়ার জন্য। তুমি আমাকে রোজ চিঠি দেবে। দেব। একটা নয়, যতদিন ওখানে থাকবে রোজ 1টা করে চিঠি দেবে। আচ্ছা সন্দীপ, যদি এমন হয় বাইরে গিয়ে তুমি আমাকে ভুলে গেলে, রাজা দুষ্মন্তের মতন এই শকুন্তলাকে আর তুমি চিনতে পারছো না, তাহলে জানবো যে এই পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই, ভালোবাসা মিথ্যে, সত্যি নয়। এবার একটু হাসো। আমি তোমাকে ভালোবাসি সন্দীপ। তুমি জানো না সন্দীপ, রোজ রাতে আমি আমার শোবার ঘরের দরজা তোমার জন্য খোলা রাখি। ভাবি কখন তুমি আসবে, তারপর ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। এই সুযোগ আর পাওয়া যাবে না। এই সুযোগ আজ কাজে লাগাতেই হবে। প্রকাশ, তোমার
তোমার পথের কাঁটা আজ সাফ হয়ে যাবে। তোমার রাজনৈতিক প্রতিপক্ষ আর কেউ থাকবে না। না না, আমি কি করছি? বেকারত্বের জ্বালা সহ্য করতে না পেরে আমি একটা আসামি হচ্ছি, আমি একটা খুনি হচ্ছি। না না, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। কি পারলে না তো? আপনি এখানে? হ্যাঁ, এখানে। তাহলে এটা 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 আমার প্রেতাত্মা। এই দেখো, তোমার কারামতিটা ধরে ফেললাম তো। তুমি তো একজন ভালো মানুষ, কেন এই পথে এলে বলো কেন? প্রকাশ সমেত চাকরিটা আমার খুব দরকার ছিল। তাই বলি নোংরা চাকরিটা? বিশ্বাস করুন, আমি নোংরা হতে চাইনি। তাই তো আজও পারলে না। এই 1 মাস ধরে তোমাকে অনেক কাছ থেকে দেখেছি। এ বাড়িতে আমার মতো একটা যুবতী মেয়েকে একা পেয়েও তুমি এক মুহূর্তের জন্য অসংযমী হওনি। আমি কালই এখান থেকে চলে যাব। তোমায় যেতে দিলে তো? জানো সন্দীপ, আমি তোমার মধ্যে খুঁজে পেয়েছি আমার নিজের পথকে। আমি তোমায় যেতে দেবো না সন্দীপ, কোনোদিনও যেতে দেবো না। প্লিজ, কোনোদিনও না। প্লিজ আমাকে ছাড়ুন, আমাকে যেতে দিন প্লিজ। যেতে দিলে তো? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।